আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। প্রিয় দর্শক, আপনারা কি শুনতে এবং দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানান। আজকে মন খারাপের মতো কিছু খবর আছে, চেষ্টা করব তার মধ্যেও কিছু মন ভালো করার খবর দেবার জন্য। আপনারা কি একদম ক্লিয়ার দেখতে এবং শুনতে পাচ্ছেন? প্রিয় দর্শক, আজকে সকালটা হয়তো আপনাদের যারা প্রথম দেখছেন বা অনেকেরই হয়তো জেনে গেছেন ইতিমধ্যে, আপনাদের অনেকেরই মনটা খারাপ হতে পারে। সেটা হলো ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আর বেঁচে নেই। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম তারা স্বীকার করেছে যে ইসরায়েলের হামলায় শাহাদাত বরণ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি। কয়েকটি প্রশ্ন উঠেছে যে তাকে এত সহজে হত্যা করলো কিভাবে ইসরায়েল, কিভাবে পারল, নেপথ্যে কারা জড়িত ছিল, ২ নম্বর তার মৃত্যুতে কারা দায়িত্ব নিতে পারে, মার্কিন ইসরায়েলের স্বপ্ন কি পূরণ হবে, ৩ নম্বর প্রশ্ন যুদ্ধ কোন দিকে যাচ্ছে, তবে খামেনি এবং শীর্ষ কমান্ডারদের মৃত্যুর পর ইরান ইসরায়েল যুদ্ধ কোথায় গিয়ে থামবে। আপাতত এই ৩টি বিষয় নিয়ে সংক্ষিপ্ত লাইভ সেশনে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে আসি আলী খামেনির শাহাদাত নিয়ে। ৮৬ থেকে ৮৭ বছর বয়সী আলী খামেনি প্রায় ৩৬ বছর ধরে ইরানের সর্বোচ্চ ক্ষমতায় বসে আছেন। রুহুল্লাহ খমেনির কাছ থেকে এই দায়িত্ব নিয়ে তিনি প্রায় ৩৬ বছর ইরানের বিপ্লবকে বাঁচিয়ে রেখেছেন, যেটাকে বলা হয় ইসলামিক প্রজাতন্ত্র ইরান। ইরানের মূল টার্গেট ছিল পশ্চিমা দুনিয়ার সাথে ইসলামী চেতনাকে বাঁচিয়ে রাখা এবং একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। ইরান সেটা বা খামেনি পরিবার সেটা তার জীবন দিয়ে করে গেছেন। মার্কিনীদের টার্গেট হলো পৃথিবীতে কোনো মুসলিম রাষ্ট্র মাথা উঁচু করে দাঁড়াবে না, কেবল দাঁড়াতে পারবে বিড়াল অথবা ইঁদুরেরা অথবা তেলাপোকা। যেমন পৃথিবীতে দাঁড়িয়ে আছে অনেকগুলো ইঁদুর, বিড়াল, তেলাপোকা। আরব রাষ্ট্র নামক আমাদের শেখ, আমাদের ধনকুবের কিছু আমির ওমরারা, সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, আরব আমিরাত, জর্দান, এখানে আমরা দেখতে পাচ্ছি কি পশ্চিমা দুনিয়ার পাপেটরা, পাপেট বললো না, পশ্চিমা দুনিয়ার কি বলবো, সবচেয়ে নিকৃষ্ট ওয়ার্ড হতে পারে কি, তারা বসে আছে। ইরানে মানুষের ক্ষমতায়ন প্রতিষ্ঠা করতে চায় আমেরিকা, অর্থাৎ তারা বলছে যে আমরা ইরানে গণতন্ত্র প্রতিষ্ঠা করব, মানুষ যাদেরকে ক্ষমতায় দেখতে চায় তাদের বসাতে চায়, মানুষের ভোটে যারা নির্বাচিত হয় তাদের বসাবো। কত ঠেকা পড়ছে পশ্চিমাদের নিজের খেয়ে ইরানে তারা গণতন্ত্র আনবে। তাহলে আমার প্রশ্ন পশ্চিমা দুনিয়ার কাছে, আপনারা সৌদি আরবে, কাতারে, কুয়েতে, আরব আমিরাতে, জর্দানে, বাহরাইনে, সেখানে কেন গণতন্ত্রের কথা বলছেন না, মানুষের সরকারের কথা বলছেন না? সেখানে তো যুগ যুগ না, সেখানে শত শত বছর ধরে ক্ষমতায় বসে আছে রাজারা, রাজাদের পোলারা, রাজাদের নাতিরা, পুতিরা, খুতিরা। তো সেখানে কি মানুষের ভোট দেওয়ার অধিকার থাকা উচিত না? এই প্রশ্ন করা যাবে না, কারণ সৌদি আরব তাদের পেট্রোডলার বিক্রি করে মূল টাকাটা আমেরিকাকে দিয়ে দেয় ক্ষমতা বাঁচিয়ে রাখার জন্য। তারা আমেরিকার বিশেষ দণ্ডতে তেল মাখে তাদের তেল দিয়ে, আর আমেরিকা মজা পায়, এতে আমেরিকা বলে তোরাই থাকবি ক্ষমতায়। কিন্তু ইরান মুসলিম বিশ্বের মধ্যে মাথা উঁচু করে দাঁড়াবার একটা চেষ্টা করেছে। ইরান বলছে বাকি মুসলিমদেরকে দাঁড়াও, তোমরাও দাঁড়াও, তোমরা যদি না দাঁড়াও ইমাম মাহাদি যে বিজয়ের লক্ষ্যে লড়বে সেই মুসলিম উম্মাকে খুঁজে পাবে কোথায়? এটা ইরানের বক্তব্য ছিল। হ্যাঁ, শিয়া সুন্নি নিয়ে অনেক দ্বন্দ্ব থাকবে, সেই আলোচনা আজকে যাবই না, কেউ এই আলোচনা প্রশ্নই আসে না। লক্ষ্যটা মূল জায়গা আছে ফোকাস। ইরান ফোকাস করছে কি আর আমরা ফোকাস করতে চাই কি? বিষয় হলো ইরান চাইছিল পশ্চিমা দুনিয়ার বিরুদ্ধে বা সেই অসভ্য জাতির বিরুদ্ধে একটা
মাথা উঁচু করা জাতি, সেটা একটা ইসলামী বিপ্লব আনে খামেনি পরিবার বা খামেনিরা সেই খোমেনি সিলসিলায় সর্বশেষ 36 বছর টিকে থাকা পৃথিবীতে সর্বাধিক সবচেয়ে বড় ক্ষমতার 36 বছর কিন্তু কেউ টিকে নেই রাষ্ট্রীয় ক্ষমতা, একমাত্র আলী খামেনি, আয়াতুল্লাহ আলী খামেনি ছিলেন। তিনি কি করেছেন আসলে ইরানের জন্য খেয়াল করেন। তিনি একটা বিপ্লবী বাহিনী তৈরি করেছেন যেটা বিপ্লবের চেতনায়, আইআরজিসি। তিনি মুসলিম বিশ্বে ইরানকে পৃথিবীর কাছে পরিচিত করেছেন কিভাবে? যেখানে কেউ সাহস করে না টোকা দিতে, দখলদার তাদের বুকের মধ্যে টোকা দিয়েছে। যে আমেরিকাকে কেউ চোখ তুলে কথা বলতে পারে না, সেখানে চোখ তুলে তাকিয়েছেন। পারেন আর না মারে, যেতেন আর না যেতেন, এই শুরুটা ইরান করেছে। আর বাকি মুসলিম দেশগুলো আমেরিকা ইসরায়েলের কাছে মাথাটা নিচু করে বসে থাকার জি হুজুর করে। যাক, আলী খামেনিকে নিয়ে সবচেয়ে দুঃখজনক যে খবরটি হলো সেটি হলো ধারণা করা হচ্ছে ইরানের ভেতরে তার নিকটস্থ বিশ্বাসঘাতকদের কারণে তার এই মৃত্যুটা হতে পারে। কিরকম? আলী খামেনি যে বৈঠকটি করছিলেন তার দপ্তরে, এই বৈঠকটির তথ্য পুরোপুরি গোপন ছিল। হাতে গোনা কজন ব্যক্তি জানতেন। যারা জানতেন আইআরজিসির শীর্ষ কমান্ডার, শীর্ষ পলিটিশিয়ান যারা থাকবেন সেই মিটিংয়ে, কিছু কমান্ডার আর আলী খামেনি। সূত্রগুলো বলছে যে আমেরিকা বা ইসরায়েল নর্মালি রাতে আক্রমণ করে, কিন্তু এই গোপনীয়, অতি গোপনীয় মিটিংটির খবর যারা জানতেন তাদের মধ্যেই বিশ্বাসঘাতক ছিলেন বলা হচ্ছে। কারণ তারা যেভাবে এই মিটিং কার্যালয় আলী খামেনির অফিসে এসেছিলেন, এটা খুব গোপনীয়তার মাধ্যমে সবকিছু করা হচ্ছিল। এবং যিনি এই তথ্য মোসাদকে বা সিআইকে দিচ্ছিলেন, তিনি সেই মিটিংয়ে ছিলেন। হয় তিনি শহীদ হয়েছেন অথবা তিনি সেই মিটিংয়ে না ঢুকে বের হয়ে চলে গেছেন, অর্থাৎ তিনি বিশ্বাসঘাতক। সিরিজ আপনারা আমাদের সাথে লাইনে থাকবেন, আমরা চেষ্টা করব পূর্বের মতো আপনাদেরকে প্রতি আপডেট আসার সঙ্গে সঙ্গে লাইভের মাধ্যমে জানাতে। সংক্ষিপ্ত এই লাইভগুলো আমরা করব, পরবর্তী প্রতিটা আপডেটই আমরা আপনাদের দ্রুত জানিয়ে দেব। দর্শক, এখনকার মতো বিদায় নিচ্ছি, প্রত্যেকে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।